হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। লাস্টের আগের সানডে 26 তারিখে আমরা চলে গেছিলাম নৈহাটি বড়মা মন্দিরে। অনেক দিন ধরেই যাওয়ার খুব ইচ্ছে ছিল, ফেসবুকে তো দেখি, বাট যাওয়াই উঠছিল না। তো ফাইনালি সেদিনকে চলে গেছিলাম, খুব ভোর ভোর আমরা বেরিয়ে গেছিলাম। আমি, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে এবং আমার 2 ননদ গেছিলাম। ট্রেনেই আমরা গেছিলাম, বাট ওর ক্লিপ নেওয়া হয়নি। কিন্তু ওখানে গিয়ে যা দেখি তাতে তো মাথা ঘুরে যাওয়া উপক্রম। প্রায় 5,000 মানুষের লাইন ছিল। যেহেতু মন্দির এক সপ্তাহ বন্ধ ছিল এবং সেই সানডেই খুলেছিল, তাই এত ভিড় হয়েছিল। আমরা 5,000 জনের পরে ছিলাম। তারপর তো আরও লাইন আরও বেড়েছিল। তো এই দীর্ঘক্ষণ আমরা লাইন দিই, সবাই মিলে ভাগাভাগি করে লাইনটা দিয়েছিলাম। আমার ছোটো মেয়েও আমাদের সাথে সঙ্গ দিয়েছিল। তো দীর্ঘ 3.5 ঘন্টা লাইনের পরে আমরা অবশেষে মায়ের সামনে পৌঁছাই এবং মাকে সামনে থেকে দর্শন করা সে যেন এক অন্যরকম মুহূর্ত, একটা ভাগ্যের ব্যাপার। মানে এতদিন যেই মায়ের কথা শুনেছি বা যে মাকে ফোনে দেখেছি, সে মাকে সামনে থেকে দেখতে পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার। তো ফাইনালি মায়ের সামনে পৌঁছাই এবং সামনে থেকে মাকে দর্শন করতে পারি। ওখানে পুজো দেওয়ার সিস্টেমটা খুবই সুন্দর, খুব ভালো লেগেছে আমার। অনেকক্ষণ সময় নিয়ে মাকে দর্শন করতে পেরেছি। আমার মেয়ে তো ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছিল, বাট লাস্টে ওকে ডেকে আবার দেখানো হয়েছে। আমরা সকাল থেকে উপোস ছিলাম, তাই পুজো দেওয়ার পরে আমরা নিরামিষ থালি খেয়ে নিয়েছিলাম এবং তারপরে আমরা একটু গঙ্গাঘাট ঘুরি। ওখানে মায়ের খুব সুন্দর সুন্দর ফটো ওখানে দোকানে সাজানো ছিল, বিক্রি হচ্ছিলো। তো সেখান থেকে কিছু ফটো আমরা নিয়ে আসি। তো দিয়ে তারপর যখন আমরা বাড়ির দিকে ফিরছিলাম, তখনও দেখো কত বিশাল লাইন, প্রচুর লোকে গন্ডি কাটছে। সারাদিন ধরেই মায়ের পুজো হয়, তাই বলবো যারা এখন অবধি আসেনি তারা অবশ্যই ঘুরে যেও। মাকে সামনে থেকে দেখা যায় অনেক বড় পাওয়া। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।